सवाल पूछा आपका जो अभी अफगानिस्तान में अहले हदीस के हालात क्या है आप बताइए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমার মুজাফফর বিন মহসিন সাহেবের কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে। আপনার কাছে বাংলাদেশের মতন গণতান্ত্রিক রাষ্ট্র অথবা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধাচরণ যে বা যারা করে তাদের এই কাজগুলো নিঃসন্দেহে খারিজিয়াত। সৌদির মতন রাজতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকেও আপনারা খারিজি বইলা ট্যাগ মারেন। আফগানিস্তান তো ইসলামী রাষ্ট্র, তাহলে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ যে বা যারা করে তাদের এই কাজগুলো কি বাগাওয়াত নয়? যদি তাই হয় তাহলে আফগান থেকে একটা বাগি ধইরাই না আপনি কিসের সহি হাদিসের দাওয়াত দিচ্ছেন বাংলাদেশে? আপনার তো লজ্জা হওয়া উচিত। अफगानिस्तान में जब से तालिबान की हुकूमत आई है, हमारा ख्याल ये था कि तालिबान की हुकूमत आएगी तो ये इस्लाम का नाम ले रहे तो ये हमारे लिए अहले हदीस के लिए सल्फियों के लिए खैर का बायस होंगे। আমি আমার মূল আলোচনায় যাব, তবে তার আগে দুইটা হাদিস আপনাদের মাঝে রাখতে চাই। প্রথমত মুত্তাফাকুন আলাই হাদিস, যেটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে। সহিহুল বুখারীর 753 নং হাদিস এবং সহিহ মুসলিমের 1849 নাম্বার হাদিস, চাইলে আপনারা মিলিয়ে দেখতে পারেন। হাদিসটা এমন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কারিহা মিন আমিরিহি শাইআন ফালিয়াসবির ফাইন্নাহু মান খারাজা মিনাস সুলতানি শিবরান মাতা মিতাতান জাহিলিয়া। এই হাদিসে স্পষ্টই বলা হচ্ছে, কেউ যদি তার আমিরের কাছ থেকে কোনো অপছন্দনীয় ব্যাপার পায় তাহলে সে যেন সেটাতে সবর করে। কেননা কেউ যদি তার আমিরের 1 বিঘত সম পরিমাণও আনুগত্যের বাইরে চলে যায় তাহলে সে যেন যখন মারা যাবে তখন তার মৃত্যুটা যেন কেমন জাহিলিয়াতের মৃত্যু হলো। এই হাদিস আমাদের মাঝে কি প্রমাণ করে? আহলে হাদিসের এই মুজাফফর বিন মহসিন সাহেব, যে নামধারী একটা শায়েখ ধইরা নিয়ে আসছেন আফগান থেকে, আমি যেটা বাগি বলছি, আপাতত ধরে নিলাম যে উনি একজন শায়েখ, উনি যদি প্রকৃত অর্থেই সহি হাদিসের উপর আমল করতেন তাহলে তার আমিরের অপছন্দনীয় ব্যাপারটাকে তিনি সবরের ফাইসালাই নিতেন, কিন্তু তিনি সেখানে সবর না করে বাংলাদেশের মতন একটা জায়গায় এসে তিনি নগ্ন সমালোচনা করতেছেন সহি হাদিসের আলোকে। এর মানে এটা কি বোঝায়? ওনার এই কাজটা নিঃসন্দেহে বাগাওয়াত, আর বাগাওয়াত যারা করে তারা তো বাগী। সুতরাং এই বাগীর শাস্তি এখন কি হওয়া উচিত, এটা নিয়ে না এখন আমাদের কথা বলা দরকার। আমি আপনাদের সামনে আরো একটা হাদিস রাখি, সুনানে নাসাইর 4193 নম্বর হাদিস, যে হাদিসে স্পষ্টই বলা হচ্ছে যে আন্নাহু সামিআ আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني। মানে যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার নাফরমানি করলো সে আল্লাহ তাআলারও নাফরমানি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এবং একই সাথে তিনি আরো বলতেছেন যে আমার আমির তথা ইসলামী ইমারার যিনি আমির হবেন, ওই ইসলামী ইমারার আমিরের যে আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, এবং একই সাথে সে আল্লাহরও আনুগত্য করলো, এবং যে ওই আমিরের নাফরমানি করলো সে আমার তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলতেছেন। তো এই হাদিস কি প্রমাণ করে? যে বা যারা ইসলামী ইমারার আমিরের নাফরমানি করবে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানিতে লিপ্ত না। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানিতে লিপ্ত থাকবার পর একজন লোককে সহিহ হাদিসের শেখ আপনি আমি কিভাবে বলি? মুজাফফর বিন মহসিন সাহেবের কাছে আমার এই জন্যই প্রশ্ন যে আপনি এমন একটা বাগিরে ধইরাই না সহিহ হাদিসের দাওয়াতটা কিসের দিচ্ছেন? जब तालिबान की हुकूमत आई सल्फी उलमा का कत्ल शुरू हुआ। আফগানিস্তানের তালেবান সরকার যদি প্রকৃত অর্থে আহলে হাদিসদেরকে ধরে ধরে হত্যা করতেন অথবা আহলে হাদিস শায়েখদেরকে কোনরূপ শাস্তির আওতায় নিতেন তাহলে তো বর্তমান সময়ে আফগানিস্তানে কোনো আহলে হাদিস শায়েখ জীবিত থাকবার কথা না, অথবা আহলে হাদিস নামে কারোই অস্তিত্ব থাকবার কথা ছিল না। আপনার কাছে যদি এখন প্রশ্ন করি, আফগানিস্তানে কি আহলে হাদিস নাই? 100 से ज्यादा जय्यद सल्फी उलमाए किराम को कत्ल कर दिया गया। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। ওনার দাবি অনেকটা যে 100 সে জিয়াদা, মানে 100-এরও বেশি মানুষ আহলে হাদিস শায়েখদেরকে তালেবান সরকার হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, উনি যে কয়েকজনের নাম বলছেন এদেরকে কি প্রকৃত অর্থে তালেবান সরকার হত্যা করছেন? এর উত্তর হচ্ছে না, এরা খারেজিদের হামলায় নিহত হয়েছে। তো খারেজিদের হামলায় মৃত্যুবরণ করা কারো হত্যার দায়ভার কি তালেবান সরকার নিবে অথবা আমি নিতে যাবে? ভাই, কমন সেন্স থাকা উচিত। আমি একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আফগানিস্তানের একজন সালাফি শায়েখ যার নাম নাকি সর্দার ওয়ালি সাকিব, তাকে দুষ্কৃতীরা হত্যা করেছে। এমনকি এই ঘটনাটার প্রকৃত বিবরণ যখন সামনে আসছে তখন বলা হয়েছে যে এর পিছনে আইএস এর সংশ্লিষ্টতা আছে, এবং আফগান সরকার এর কারণে পর্যাপ্ত পরিমাণে নিন্দাও প্রকাশ করেছে। এই ঘটনার সংশ্লিষ্ট যারা তাদেরকে তিনি শাস্তির আওতায় নিয়ে আসবেন বলেও জানিয়েছেন। এখন বলেন, আফগানিস্তানের এই একজন সালাফি শায়েখকে হত্যা করা হলো, এমনকি উনি আফগানিস্তানের আমির,
মানে হাইবাতুল্লাহ আখুনজাদার প্রতি ইতাআত বা আনুগত্যও প্রকাশ করেছিলেন, সমর্থনও জানিয়েছিলেন, একটা বৈঠকেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপর যখন তাকে হত্যা করা হলো, তখন কি তার হত্যার দায়ভার আপনারা তালেবান সরকারের দিকে দিবেন? ভাই, উনি তো তালেবান সরকারের আনুগত্য করেছিলেন, তবু সালাফে এই শায়েখরা হত্যা করলো এখন কারা? স্পষ্টই বলা হচ্ছে যে এগুলো আইএসের কাজ। তো আইএসের হামলা যদি কেউ নিহত হয়, এর দায়ভারও কি আপনারা চাপায়া দিবেন তালেবান সরকারের উপর? মানে ইসলামী ইমারা পাইছেন, সস্তা পাইছেন, তাই না? এই জন্য আপনারা এখন চাপায়া দিচ্ছেন। तालिबान का अकीदा क्या है? बुनियादी तौर पर ये लोग ये सूफी हनफी है। सूफी हनफी समझते हैं? মুজাফফর বিন মুহসিন সাহেব অথবা নামদারি কতক আহলে হাদিসদেরকে প্রায় বলতে শোনা যায়, সহিহ হাদিসের আলোকে এরা আফগানের তালেবান সরকারের যে আকীদা, দেওবন্দি আকীদা অথবা সুফি গণনার আকীদার পর্যাপ্ত পরিমাণের সমালোচনা করেন এবং বলে থাকেন যে এটা কখনো সহিহ আকীদা হতেই পারে না। इनका नजरिया कुरान और सुन्नत के खिलाफ है। अशरी और मातुरीदी हैं शेख, अगर अरबों की जुबान में समझा जाए। ভাই শুনেন, এই তালেবানদের আকীদা হলো এরা মাসলাকে দেওবন্দি, এরা আকীদায় মাতুরিদি, একই সাথে এরা মাযহাবে হানাফি এবং এরা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী। এদেরকে যখন আপনি আপনার ওই নজদি সালাফি আকীদা, রিয়াল খোরের ওই আকীদাটা চাপায়া দিবেন সহিহ হাদিসের নাম কইরা, তখন তো এরা আপনার প্রতি ক্ষিপ্ত হবেই এবং হওয়াটাই স্বাভাবিক। আপনারা যদি আজকে ক্ষমতায় থাকতেন, তাহলে আপনারাও তো এই সুফি গণনার আকীদার লোকদেরকে আপনারা পর্যাপ্ত পরিমাণের দমন করতেন। তাহলে আপনাদেরকে কিছু জায়গায় যদি নিষিদ্ধ করা হয়, তাহলে সেটা কি তালেবান সরকারের মানে খুব বেশি অন্যায় হয়ে যায়? जब कोई पावर में आता है फिर समझ आती है कि अगला आपके बारे में क्या नजरिया रखता है। सैकड़ों हमारी मस्जिदें उनको ताले लगा दिए गए, मसाजिद को ताले लगाए, मदारिस उनको बंद कर दिया गया। কিছু মাদ্রাসা এবং মসজিদ আহলে হাদিসের বন্ধ করা হয়েছে, সেটা তো খুব স্বাভাবিক। আপনারা সহিহ হাদিসের নাম কইরা যে পরিমাণ রিয়াল খুরদের ফিতনাময় আকীদা প্রকাশ করতেছেন পুরো পৃথিবীতে, তো সেখানে আপনাদেরকে দমন করাটা কি খুব অযৌক্তিক? সমালোচনা করবেন ভালো কথা, কিন্তু সমালোচনারও কিছু মানদণ্ড থাকা উচিত, সেটা আপনাদের নাই। আশা করি কথাগুলো বুঝতে পারবেন। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम